হ্যালো 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 কেমন আছো তোমরা? আফটার লং টাইম আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমিও কিন্তু তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো আমি রুবি, আরবি রুবির ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা, শুভেচ্ছা। তো শুরু করছি আজকে এবার নতুন ব্লগ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমি একটু খুশি খুশি, দেখতে পাচ্ছ আমার মুখ দেখেই বুঝতে পারছো। এদিকে তোমার দাদাভাইও কিন্তু আর আমি দুজনে মিলে বসে বসে কিছু খাচ্ছি। কেন, কি ব্যাপার, কিসের খুশি, অবশ্যই তোমরা আমার এফবি ভিডিওতে গেলে অবশ্যই কিন্তু পেয়ে যাবে। আমার এফবি লিঙ্ক আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। খুব মজার মজার ভিডিও আসে কিন্তু, ঠিক আছে? প্লিজ প্লিজ তোমরা যে একটু চেক আউট করে নিও। তো চলো, আজকের দিনটা কেন খুশি তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। কিছুদিন আগে কিন্তু আমার বিবাহ বার্ষিকী গেছে, কিছুদিন আগে বলা ভুল, প্রায় 1 মাস আগে, 16ই আগস্ট, ঠিক আছে? তো সেদিনকে ছোট করে সেলিব্রেশন হয়েছিল ঠিকই, কিন্তু কোনো রকম ব্লগ ভিডিও করতে পারিনি, যেহেতু আমার শরীরটা অসুস্থ ছিল, খারাপ ছিল, তার জন্য আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। প্রায় 1 মাস থেকে 1.5 মাস তোমাদের সাথেও আমি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, ঠিক আছে? ইউটিউব কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকে মনে হলো চলো, ভিডিও তো করা আছে, চলো ভয়েস ওভার করে একটা ভিডিও পোস্ট করা যাক। তো তোমরা প্লিজ এবার থেকে কিন্তু সকলে প্রত্যেকটা দিন ভিডিও পাবে। তো দেখো, আমার গিফট ওপেনিং থেকে আমি শুরু করছি, ঠিক আছে? সেলিব্রেশন হয়ে গেছে, শুধু গিফট ওপেনিং আনবক্সিং করাই বাকি ছিল। তো দেখতে পাচ্ছ এই যে একটা ফটো ফ্রেম, এটা আমার বুনু আর আমার ভাই আমাকে গিফট করেছে আর কি। তো দেখো তো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, যদিও তারা আমার থেকে ছোট অনেক, আর এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু করে উঠতে পারেনি, নিজের পায়ে দাঁড়াতে পারেনি, তার সত্ত্বেও যে এতটা ভেবেছে, এতটা ভালোবাসা দিয়েছে, এটাই আমার কাছে অনেক। আমি বারণ করেছিলাম যে এত সবের কোনো দরকার নেই, তোরা তো আমার ভালোবাসা দিস আর আমার পাশে থাকিস, সেটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু তারা ভালোবেসে নিজেদের ইচ্ছা মতো নিয়ে এসে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মায়ের দেওয়া, ঠিক আছে? আমার বিবাহবার্ষিকীর মায়ের দেওয়া গিফট আর কি। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদেরকে আমি এক এক করে দেখালাম কি কি দিয়েছে না দিয়েছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, যদিও ছোট সামান্য কিছু। তো কি করব, যেহেতু আমার বাবা নেই, আমার মা যতটুকু দিয়েছে আমার আশীর্বাদ স্বরূপ আমার। আর সবথেকে বড় কথা, এগুলো আমার খুবই দরকার ছিল, জানো তো? আমার খুবই ভালো লাগে এসব জিনিস পরতে আর করতে, তো আমার খুবই পছন্দ হয়েছে। আর তোমরাও প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সামান্য জিনিসই, কিন্তু আমার কাছে এগুলো অনেক প্রিয়, অনেকটা ভালোবাসা জুড়ে আমি এগুলো পেয়েছি, ঠিক আছে? আর তোমাদের সাথে আমার মায়ের ফ্যামিলি বা আমার মায়ের কন্ডিশন, সেটা কোনো ব্লগে বা কোনো দিন আমি বলিনি, সেটা অবশ্যই তোমরা পরে পরে ভিডিওতে জানতে পারবে। তো আমি সমস্ত জিনিসগুলো একটু একটু করে পরে পরে দেখছিলাম কেমন হয়েছে বলো তো। আমার এগুলো খুবই শখের জিনিস। আর দেখতে পাচ্ছ, এটা তোমার দাদাভাইকে আমি রাগাচ্ছিলাম যে দেখো, আমার মা আমার বোন তো ভালোবেসে এত কিছু দিয়েছে, তুমিও কিছু দাও, বাকি আঙুলগুলো তোমার ফাঁকা রয়ে গেল। কিন্তু বড়মশাইকে মজা করে রাগাচ্ছিলাম, কিন্তু কি বলো তো, সে বললে আমি হার মেনে নিয়েছি, নাও তুমিই জিতে গেলে, ঠিক আছে? কিন্তু সেরকম না গো, বড়মশাইও দিয়েছে। আর সবথেকে বড় কথা, আমার যে পাশে আছে, আমার মাঝে মধ্যে শরীরটা প্রচণ্ড অসুস্থ থাকে, আমার বড়মশাই আমাকে সমস্ত কিছু টেক কেয়ার করে, ঠিক আছে? এমন কোনো দিনটা নেই আমার শরীরটা খারাপ ভালো থাকে, তাই আমি তোমাদের সাথে ভিডিও পোস্ট করতে পারিনি সেরকম আর কি। কিন্তু সেই সময় আমার বড়মশাই প্রচুর সাপোর্টিভ, প্রচুর, ঠিক আছে? যেটা তোমরা আরবি ব্লগে গেলেই তোমরা বুঝতে পারবে কিন্তু। আর এদিকে দেখতে পাচ্ছ, আমি তো এত মজা করলাম, এনজয় করলাম, আর তারপর শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমি আর কোনো কিছুই করতে পারিনি। তো রাতে রান্নাবান্নার দায়িত্ব কিন্তু আমার বড়মশাই নিয়েছিল। দেখো কীভাবে রান্না করছে। একটিবারের জন্য কিন্তু বিরক্তি বোধ হয় না, জানো তো? আমি যদি বলি আমি এটা পাচ্ছি না, করে দাও, সে কিন্তু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সেটা করে দেয়। আর রাত্রে খাবারের মধ্যে আমাদের আজকে হয়েছিল রুটি আর চিকেন, ঠিক আছে? রুটিটা আমার শাশুড়ি মা করে দিয়েছিল, আমি তো কিছুই করতে পারিনি। আমার শাশুড়ি মা রুটি করে দিয়েছে, আর দেখে বড়মশাই আর চিকেনটা রান্না করছে। যদিও শাশুড়ি মা সমস্ত কিছু মশলা টশলা রেডি করে দিয়েছিল, ঠিক আছে? আর বড়মশাই এদিকে রান্না করতে বসে গেছে। আর আরেকটা তোমাদের সিক্রেট বলে রাখি, আমার বড়মশাই কিন্তু রান্না অসম্ভব সুন্দর করে, জানো তো? আমি এতটা সুন্দর রান্না করতে পারিনি, সে যতটা করতে পারে। ছেলেদের রান্নার হাত ভালো, দারুণ নাকি জানি না, কিন্তু আমার বড়মশাই যে রান্নাটা করে, যে কোনো রান্না, শুধু চিকেন বলে না, প্রত্যেকটা জিনিস, খিচুড়ি মাঝে মধ্যে বড়মশাই রান্না করে, যেগুলো কিন্তু আমি অতটা ভালো করতে পারি না, আমার বড়মশাই এত সুন্দরভাবে করতে পারে। তোমাদের যদি লোভ হচ্ছে অবশ্যই চলে এসো আমার বাড়ি, ঠিক আছে? আমার বড়মশাই রান্না করে একদিন খাওয়াবে, তোমরাও খেয়ে বলবে কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? আর আমি তো গ্যারেন্টি দিয়ে বলছি, খেতে আমি তো আঙুল চেটে চেটে খাই, ঠিক আছে? আমার এতটাই প্রিয়। আর শুধু আমি নয়, আমাদের পরিবারের সকলে খুব পছন্দ করে খায়, জানো তো?
তো বিবাহবার্ষিকীর দিন সবাই এসেছিল, ঠিক আছে, অনেক কিছু সেলিব্রেশনও হয়েছে ছোটোখাটো, কিন্তু কোনো ভিডিও করা হয়নি। তো কি হয়েছে, ভিডিওর সাথে কি স্মৃতির সাথে স্মৃতিগুলো তো আমার কাছে থেকে গেছে, তাই না? তো আজকে ভাবলাম একটু রেডি হয়েছিলাম অন্য একটা কাজের জন্য, যেগুলো তোমরা আমার এফবি ব্লগে গেলে অবশ্যই দেখতে পাবে। আর এদিকে আমি বড়মশাইকে রাগাচ্ছিলাম, দেখো যে আমি বাটি নিয়ে বসে আছি, আমাকে চিকেন কষা দাও করে, দেখো বাটি নিয়ে বসে আছি, আমাকে দেয়নি এখনও। অ্যাকচুয়ালি এখনও চিকেনটা কষাই হয়নি, কষা হয়ে গেলে সে আমি বললাম যে বাটির মধ্যে একটু দাও, দিয়ে আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন, বলি বন্ধুদেরকে তো দেখাচ্ছি, এবার তো বলতেও হয় টেস্ট করে। তো বলতে বলতে দেখো আমাকে কিন্তু বাটির মধ্যে দিয়ে দিয়েছে, আর বলছে টেস্ট করে বলো কেমন হয়েছে, জানো তো। আমি এটাই বলছিলাম, তুমি সব দিনই ভালো রান্না করো, তাও তো দেখো তোমাদেরকে দেখে একটু হাই হেলো করে দিচ্ছে। আমি বললাম এবার দেখি, আমি খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে। তো আমার মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে যে অসম্ভব সুন্দর শুদ্ধ। জানো আমি এখন ভয়েসটা এডিটিং করছি, ভয়েস ওভার করছি, আমার তো জিভে জল চলে আসছে। দারুণ রান্না হয়েছিল, রান্নাটা খুব সুন্দর হয়েছিল, জানো তো। আর খেয়ে আমার বোনও কিন্তু খুব নাম করেছে। তাদেরকে ভিডিওতে আমি নিতে পারিনি, যেহেতু তারা আসতে চায় না, লজ্জা পায়, জানো তো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার আগের ভিডিওগুলো তোমরা যারা যারা দেখোনি প্লিজ প্লিজ যে চেক আউট করে নাও। আর এরপর থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও না, ঠিক আছে? তো আজকের মতন টাটা, এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো।